মোংলা রামপালকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে কিন্তু আজকেরও সেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে বিক্ষোভ সমাবেশে কিন্তু যোগ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও এখানে মোংলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। তাদের দাবি হলো মোংলাকে এবং রামপালকে দ্বিখণ্ডিত করে অন্য জায়গায় নিতে দিবে না এবং যে কোনো বিনিময় হোক না কেন এই মোংলা রামপালের যে বাগেরহাট 3 আসনটি তারা অক্ষুণ্ণ অবস্থায় রাখবে। এছাড়াও বাগেরহাটে যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন কিন্তু অখণ্ডিত রাখার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। একের পর এক প্রতিবাদ সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আজকের যে সমাবেশ করলো সেই সমাবেশে যোগ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও এখানে মোংলার অসংখ্য ব্যবসায়ীরাও কিন্তু এই বিক্ষোভে সংযোগ করেছে। এছাড়াও একের পর এক কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি হলো মোংলা রামপাল যে স্বাধীনতার পরে যে বাগেরহাট 3 আসনটি ছিল সেই আসনটি দ্বিখণ্ডিত করতে দেবে না, কারণ একটি ষড়যন্ত্র চলছে দেশের নির্বাচন নিয়ে। জাতীয়তাবাদী যে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের একটাই কথা, মোংলা রামপাল তথা বাগেরহাট জেলায় যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনই অক্ষুণ্ণ অবস্থায় রাখবে। তাই নির্বাচন কমিশনকে তারা দাবি করেছে তারা যেন এই মোংলা অর্থাৎ মোংলা রামপাল সহ বাগেরহাট আসনে যে 4টি জাতীয় যে আসন 4টি রয়েছে সেই আসন 4টি যেন অক্ষুণ্ণ অবস্থায় রাখে। সমস্ত রাজনৈতিক দল সম্মিলিত একটা কমিটি গঠন করেছি আমরা, এই প্রতিরোধ কমিটি সংসদীয় আসন কর্তনের প্রতিবাদে। আমরা যেটা সেটেল কেস স্বাধীনতা পর থেকে 71 সাল থেকে ধারাবাহিকভাবে বাগেরহাটে 4টি সংসদীয় আসন, হঠাৎ করে এই ইসি রাতের অন্ধকারে কোনো গণশুনানি আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের আরপিও জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে, সেখানে সুস্পষ্ট সেইটার বিধানের লঙ্ঘন করে রাতের অন্ধকারে দুরভিসন্ধিমূলকভাবে বাগেরহাটবাসীর মনে আঘাত দিয়ে সাংবিধানিক যে অধিকার মানুষের সেটা রাতারাতি কেড়ে নেওয়ার যে ইসি সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি তারা সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে মানুষের অধিকার হরণ করেছে। যেহেতু পশ্চিম নদীর পারে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলটাকেও 2 ভাগে বিভক্ত করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র, এবং এটা বাগেরহাটের শুধু মোংলা রামপাল নয়, টোটাল বাগেরহাটবাসীর দরিদ্র এবং নিপীড়িত জনগোষ্ঠীর যে কল্যাণমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের যে তাদের ইনকাম সোর্স, এটার উপরে একটা বড় ধরনের আঘাত, এবং এটা কোনোভাবেই আমরা জীবন থাকতে করতে দিতে পারি না। সিইসির এই হটকারী সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত, যতক্ষণ আমাদের পূর্বের আসনটি ফিরিয়ে না দেওয়ার ঘোষণা দেবে ততক্ষণ আমরা সর্বোচ্চ আন্দোলন করে যাব। নেতৃবৃন্দর দাবি হলো তারা মোংলা রামপালকে দ্বিখণ্ডিত করতে দেবে না, অর্থাৎ বাগেরহাট জেলায় যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন অক্ষুণ্ণ রাখবে। তবে নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছে তারা এই বিতর্কিত না হয়ে দেশকে একটি উদ্ভূত পরিস্থিতির দিকে না নিয়ে মোংলা বন্দরকে সুন্দর এবং শান্ত করার জন্য, অর্থাৎ মোংলা বন্দরে যে উন্নয়নগুলো চলছে, মোংলা রামপালের শিল্প প্রতিষ্ঠানগুলো সুন্দর করে গড়ে তোলা এবং এখানকার মানুষের কর্মসংস্থান যাতে নষ্ট না হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।